কোনো সময় কান্নাকাটি করার সময় আসে। নির্জনে আপনাকে আমি কান্নাকাটির জন্য কতদিন অনুরোধ জানিয়েছি। সবাই যখন ঘুমিয়ে যাবে, রাত 2টা 1টা 3টার সময় উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে নিজের প্রয়োজনের কথাটা আল্লাহকে বলবেন। তিনি সেই প্রথম আকাশে নেমে অপেক্ষামান আছেন যে আপনি বলবেন, অপেক্ষামান আছেন তিনি যে আপনি কিছু বলবেন। তাই তিনি বলতে থাকেন। রাত 2টা 1টার পরে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াধুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তো ডাকে সাড়া দিব। মায়াসুরিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করতে থাকেন। আবার বলেন, আপনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ এভাবে চিৎকার করে থাকেন আর বলতে থাকেন। আর তোমার স্বভাব এমন যে তুমি ল্যাংটা বেডি ছেলে মোবাইলে দেখতে 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 রাত 2টা 3টায় শুয়েছ। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে নগ্ন মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করো না। ভোর রাত্রে উঠে আল্লাহকে ডাকার হিসাব করো না। আল্লাহকে ডাকতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, এটাই ঠিক। তাহলে আল্লাহকে ডাকা সম্ভব হবে শেষ রাতে। রাতকে মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে, তাহলে আপনি আমার উদ্দেশ্যে পৌঁছিতে পারবেন। যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন। কাঁদতে কাঁদতে 2 চোখের পানি একেবারে ঝরে দাড়ি ভিজে যেত। বলা হতো তাকে তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন? এর কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন আমি কেন কাঁদি। আল্লাহ রাসূল বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মরার পরে যত বিপদ আছে তার প্রথম বিপদ হচ্ছে কবর। না যাবেন হো ফাঁবাদ আইসরমিন হো, যদি মানুষ কবরে বেঁচে যায় এরপরে যত স্তর আছে যত বিপদ আছে সব সহজ হয়ে যাবে। অন্যামেন হো ফাঁবাদ আসাদমিন হো, যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে যদি উত্তর দিতে না পারে, ইয়াদরিবু জারবাতান, তাকে হাতুড় দিয়ে পিটানো হবে, এমন পিটানো হবে, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইসমু মাবিরাল মাশরিকাল মাগরিবিল্লা সাকালাইন, সারা পৃথিবীতে তো জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, এখান থেকে 5,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পায় এই কবরের চিৎকার, কিন্তু মানুষজন শুনতে পায় না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে? তার নাম কবর। কবর হলো বাসর রাতের সমান। ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙলো এভাবে চোখ ঘষতে থাকবে আর বলবে, আসরের টাইম চলে গেল, আসরের টাইম চলে গেল, সলাত আদায় করবো, সলাত আদায় করবো। আরে না না না, তুমি এইসব কথা বলো। যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন, নামকা নামাল দিলা আরো জেলাইকুজিল্লা আহবা আলেহি, আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। নামকা নাওমতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া। তাহলে
বাসর রাতে ঢুকেছে রাত 12টার সময়, 2-1 ঘন্টা কথা বলেছে, দোয়া পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, দাম্পত্য জীবনে গেছে, 2টা বেজে গেছে, তারপরে আপনার 5টায় আজান হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা ঘুমিয়েছে, এটা হলো আপনার কবরে থাকার সময়সীমা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে, যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু, জড় পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা, চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা, চিৎকার শুনতে পায় বাল্বটা, চিৎকার শুনতে পায় সামিয়ানা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 2-2.5 হাত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয়। কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে, এর নাম কবর নয়। যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে, তার কবর কোথায়? কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? শুনুন, মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর, এর নাম আলামে বারজাক। একটা সময়ের নাম কবর। এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। কিয়ামতের মাঠ এর চেয়ে জটিল, কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে হবে। অর্ধ হাত কথাটি মিথ্যে, 1 মাইল উপরে হবে। আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘাম এত বেশি হবে, মিনহুম মায়াকুন ইলা কাবাইহে, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, মিনহুম মায়াকুন ইলা রকবাতাইহে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, মিনহুম মায়াকুন ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে। আমি বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত কঠিন কিয়ামতের মাঠ তত কঠিন। আপনার বিচার যখন শুরু হবে তখনও নিজের পরিচয় দিবেন। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের এক কোথায় না মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। কেউ কথা বলতে পারবে না। এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন, কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরই হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাআল্লাহ। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে। অত আমাদের কোরআন হাদিসও জানা নেই, অত আমরা বলতেও পারি না। এই যে একটা পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এখনো আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না,
জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। আশ্চর্য জায়গা। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় দিই। আল্লাহ রাসূল বলেন, ইন্না সাখরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম। বিশাল এক বড় খণ্ড, কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজন যদি একটা পাথর 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন গেলে কত যেতে পারে? 1 বছর গেলে কত যেতে পারে? 70 বছর গেলে কত যেতে পারে? আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে হিন্দু থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি। জাহান্নামের নিচে থাকবে মুনাফেক। ওই যে চিনেন না আমাকে? ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে, এ হলো মুনাফেক। আপনি চিনতে পারেননি? ওখানে আড্ডা পিটে, ওই তো মুনাফেক। মানুষের বদনাম করলে, ঝগড়া করলে, অশ্লীল কথা বলে, সেই তো মুনাফেক। আজান হয়ে গেছে, মসজিদে যায় না, গল্প করে কাটালো, সেই তো মুনাফেক। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে ফজরের সলাতে মসজিদে জানে, সেই তো মুনাফেক। আল্লাহর নবী বলছেন ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও, প্রস্তুত হও, তোমার জন্য আমি কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে, আপনার হিসাব থাকা দরকার। এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায়? আপনার একটু ইতস্তবোধের দাবি করি। আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে, 4টা ব্যবস্থা করা হয়েছে, জায়গা, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আর আপনি গল্প করবেন কেন? শোনেন, এদিকে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী ইউকুররু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যার মেয়ে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই জান্নাতে যাবে না। আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি। আপনার আমি ব্লাউজ হারাম বলিনি, আপনি ব্লাউজ পরতে পারেন। শাড়ি আমি হারাম বলিনি, শাড়ি আপনি পরতে পারেন। আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামিজ, মেক্সি চাদর পরেন, লম্বা হাতের জামা পরেন, কবজি পর্যন্ত জামা হবে, এইটা পরেন। ব্লাউজ আপনি বাড়িতে পরতে পারেন। যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন, আরও কিছু পরেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না, এটা হারাম। আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবে। মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর নারী শোনো, তোমরা 4টা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। পৃথিবীর মহিলা, তোমরা শুনে রেখো, 4টা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা। 1, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সালাত। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ আছে যার, জান্নাত আছে তার। এই 4টা কাজ আছে যেই মহিলার, জান্নাত আছে তার। 3 নম্বর কথা, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক, এরপরে মেনে চলতে হবে। আপনার স্বামীর আচরণ খারাপ, এ কথাই ঠিক, এরপরেও তাকে মেনে চলতে হবে। আপনি তার সাথে থাকবেন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না, ফলাফল জাহান্নাম হবে। এই সংসারের প্রয়োজন নেই, আপনি তাকেই মেনে চলুন। আমি আপনার দিনী ভাই,
আমি পরামর্শ দিচ্ছি, একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি এই স্বামীকে মেনে চলুন, জান্নাত হবে। অন্যথায় খোলা তালাক করে নেন, নিজেকেও বাঁচান, তাকেও বাঁচান। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি হয়েই যায় তাহলে তওবা করেন, আর কোনোদিন এই কাজ করবেন না। আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, অশ্লীল কাজ আর করব না বলতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার নিরাশার কিছু নেই, 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনুন, অতএব রাসূলের কথাটা মনে রাখেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের পোশাক পরে যারা, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। 3, যারা দায়ুস, যাদের বাড়িতে বেহাই আছে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, তাদের হাতের থাকে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। তাদের হাতে থাকে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারে। সরকারির 1 শ্রেণীর মানুষ, তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। স্কুল কলেজে পড়ে যারা, তারাও মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। নির্বাচন করে যারা, অনেকেই দাম্ভিক ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা। রংপুর জেলে 20-25 বছর থেকে কোনো মানুষ আছে, হাজারো মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি হলাম হারা গেছে? অবাক কথা, তারও জানা নাই ঘটনা কি। ও এখন জেলে আছে 20 বছর থেকে, সে নাকি 1 নম্বর আসামি। অবাক কথা। এরই নামই জুলুম, এরই নামে অত্যাচার। জুলুমবাজি করে, অত্যাচারী করে কোনো মানুষ সফলতা আনতে পারে না, তার জাহান্নাম সুনিশ্চিত, তার বিচার হবে পরে। শুনুন, বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাতের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। একজন ভালো মানুষের বিচার হবে 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর যদি আপনি জালেম হন, তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায়, একদিন সমান হবে 50,000 বছর। 500 বছর যদি দেরি হয়, তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম। যদি 3 দিন লেট হয়, তাহলে আপনার বিচার হতে দেরি হবে 1.5 লক্ষ বছর। বিচার আল্লাহ করবেন। আজ থেকে আপনি সংশোধন হয়ে যান। মানুষের মতো, মাটির মানুষে বসবাস করেন, মুখখান নিচু করে, দাম্ভিকতা না দেখিয়ে। মাটির মানুষ মাটির মতো বসবাস করেন। যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন, আর এরকমভাবে একদিন কাটাতে হবে না। বড় ভাইয়েরা হাত ধরে ক্ষমা নেন, গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন। 24 ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, মুমিন হবে ওই উঁটের মতো, যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে, এইভাবে টানলে ওই দিকে যাই, বসতে বললে বসে যাই। এই উঁটটা যেমন, যার নাকে লাগাম আছে, যেই দিকে টানে সেই দিকে যাই। মুমিন হয়ে যাবে ওই রকম, যেই দিকে নবী বলেন সেই দিকে যাই। দাম্ভিক হয়ে থাকে না, দোকানে বসে আড্ডা পিটে না। 4টা জিনিস পালন করলে ভালো হবে। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি না পারলেও সূরা ইখলাস। কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে 24 ঘন্টায়। না পারলে সূরা ইখলাস 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ সমান নেকি হবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আরে অভাব নাই, আপনি নেকি লুটে নেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বসে থাকেন কেন? 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ মানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা অনুরোধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কেন? ওখানে একটা কথা হচ্ছিল, ও খুবই খারাপ।
তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যান দেখি। হযরতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শুধু ঘুষ খাই যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মিথ্যে কথা বলে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, অহেতুক কথা বলে যে মন মতো চলে সে, নামাজ পড়ে না যে মন মতো চলে সে, মানুষের ক্ষতি করে যে মন মতো চলে সে, মানুষের প্রতি অন্যায় করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হযরতে জান্নাতুল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহাজ্জুদ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। জান্নাত সহজ নয়, নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না গিলজা জিলদাহু ইসনানি ওয়া আরবাইনা জেরা, একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ফাগাজু মিসলা বাইদা, একজন জাহান্নামের উরু রান 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। আইনা জিরসাহ মিসল ওহুদিন, একজন জাহান্নামের দাঁত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। আল্লাহ রাসূল বলছেন একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডান দিক থেকে বাম দিক পর্যন্ত 3 দিন 3 রাতের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামীর বসার জায়গা বাইনা মক্কা তল মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড়। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, টেনে হেঁচড়ে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে, প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী 70,000 ফেরেশতা থাকবেন এক একটা রশিতে, তারা টেনে জাহান্নামকে নিয়ে যাবে বিচারের মাঠে। তাহলে জাহান্নাম কোথাও রেডি আছে, জান্নাত কোথাও রেডি আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জাহান্নাম কথা বলতে পারে, অবাক কথা। জাহান্নাম কথা বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন তাহাজাতে নার আর জান্নাত, জান্নাত এবং জাহান্নাত হইচই লাগিয়ে দিবে, জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে ও সিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হইচই। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন এই ইন্নাম আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়াদেবুকা বিনাশামিন ইবাদি, যাকে আমার ইচ্ছে শাস্তি দেওয়া, জোর করে জমি দখল করেছে ওকে শাস্তি দেব তোমাকে দিয়ে। তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার ক্রোধ,
জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে দেওয়া হবে তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কেউ আছে, কিছু আছে। এজাও রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা, তখন আল্লাহ তাআলা তার নিজ পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। যখন এনজাবি বাজ হইলা বাজ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে আগুন থাকবে না। জাহান্নামের খড়ি হচ্ছে, কয়লা হচ্ছে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে। কয়লা কি করলো, পাথর কি করলো যে তাকে জাহান্নামে দেওয়া হবে? যেসব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন, যেসব মূর্তি আপনি বগুড়া সাতমাথায় করেছেন, আরও সারা পৃথিবীতে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, ঠাকুর, অনুকূল চন্দ্র, আপনার পাবলা মেন্টাল হাসপাতালের পিছনে, এদের সবকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। বিচারের মাঠ, জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না, এরকম কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলছেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, কেন? অপমান করার জন্য। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না, অসম্ভব। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই হাজতে চলে যাব, জেলখানায়, আমার যেন হাত বাঁধা না থাকে, আমার হাতে হাত করা যেন না দেওয়া হয়। আমি সম্মানী মানুষ, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না। অতএব আমি নিজেই যেতে রাজি আছি। অপমান করার জন্য হাত বাঁধা হবে, মূলত এইটা, অন্য কিছু নয়। জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই চলাই দেখো তো, তুমি যদি এই ছোট্ট দোয়াটা 3 বার বলতে পারো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি যদি 3 বার বলো, পাল্টা জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে, তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না। এটা জাহান্নাম পাল্টা বলবে। কাজে আপনি বলতে শিখুন। আর সালাম ফিরার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়া পাঠ করুন। 4টা কারণে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি সূরা রাতে সূরা মুলক পড়ে, বুঝাতে পারলাম না, কেউ যদি প্রতি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক পড়লে রাতে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো জাহান্নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই, যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো, এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি, আব্দুল্লাহ আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল, যা অতীব জরুরি। আমরা 4টে জিনিস পালন করার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। আমার দিনী বোনকে 4টে জিনিস মেনে চলার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। সাথে সাথে আমার মনে বড় সাধ,
জামিয়া সালাফিয়ার কথা। আমার মনে বড় সাধ যে দিনাজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক। সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের 11ই মার্চ রোজ শুক্রবার। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই উপস্থিত থাকবেন সামনে মার্চের 11 তারিখ রোজ শুক্রবার। সবাই উপস্থিত থাকবেন, দাওয়াত কবুল করুন। আর স্টেজে সব বইগুলি আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার বইটিও আছে মনে হয়, যাতে সব ধরনের দুয়ার বই আছে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বইগুলি সংগ্রহ করুন। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমার একটা নতুন বই আছে পোশাক, সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের উপরে নতুন বই। আর ক্যালেন্ডারগুলি আছে কিনা আমি জানি না। সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়া ক্যালেন্ডার 50 টাকা, অতীব জরুরি। দিন রাত সলাতের পরে আপনি কি তাসবিহ তাহলিল পড়বেন সেটা আছে ক্যালেন্ডার, অতীব জরুরি। আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে, দুইটা ক্যালেন্ডার সমান 100 টাকা, 50 টাকা করে। ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন। 100 টাকায় দুইটা নিয়ে যাবেন কপি, আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে, সময়ে সব আপনি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন সকলকেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি, আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আপনার 11ই মার্চ রোজ শুক্রবার জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা তো সব এই বক্তব্যের দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘিরে রেখেছেন, প্রশ্নের উত্তর তেমন হবে না, আপনারা গুটিয়ে নেন যাতে করে মানুষগুলি এসে তাদের এই বইগুলি সংগ্রহ করতে পারে।